আমাদের মতন যারা একটু বয়সের দিকে যাচ্ছ তাদের জন্য বলি, আমরা ভাত খাচ্ছি, রুটি খাচ্ছি, সব রকম আমরা নিউট্রিশন খাচ্ছি, ফ্রুট, ভেজিটেবলস, মাছ, মাংস, ডাল সবই আমরা খাচ্ছি। তবুও যেন মনে হয় আমাদের যেন শরীরে কিছুর কমি, ঠিকমতো এনার্জি পাচ্ছি না, হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, হাঁটুতে ব্যথা, দুনিয়ার সমস্যা। হয় নাকি? নিশ্চয়ই কারুর কারুর হয়, এরম তো কেউ বলতে পারবে না যে আমার হয় না, আমাদের কারুর হয় না। আমি বলছি না যে সবার হয়, কিন্তু কারুর কারুর তো অবশ্যই হয়। আর আমি মনে করি এইটা থেকে খানিকটা মুক্তি পাওয়া যায় কি করে, যেটা আমি উপকার পেয়েছি সেই জন্যই কথাটা বলছি। তোমরা রাত্রিবেলা কিছু জিনিস ভিজিয়ে রাখবে, যেগুলো যেগুলো আমি দেখাবো এখন। ভিজিয়ে রেখে তোমরা 1 মাস কি 15 দিন খেয়ে দেখো। 15 দিন যদি তোমরা খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে যে এটা কতটা উপকারী। হচ্ছে একটু কস্টলি পড়ে, অল্প অল্প করে কিনবে, কোনো সমস্যা নেই। অল্প অল্প করে সপ্তাহটা কিনবে বা 15 দিনেরটা কিনবে, কোনো অসুবিধা নেই। যেমন দেখো, এই যে আঞ্জির, এত উপকারী, ফিগ, ডুমুর, এগুলোকে আমরা বাংলায় ডুমুর বলি, ফিগ, এটাই যদি একটা পিস ভিজিয়ে রাখো, অনলি 1 ভিজিয়ে রাখো, একটা খেজুর, তারপরে এই যে বেরিজ, ডিফারেন্ট টাইপস অফ বেরিজ, এগুলো যদি ভিজিয়ে রাখো, সারা রাত ভিজাতে দিলে পরের দিন সকালবেলা ভালো করে ধুয়ে ভেজাবে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এটাকে খাবে খালি পেটে। প্রথমে ব্রাশ করে টোরে, তারপরে জল যা খেলে টেলে, তারপরে এক্সারসাইজ করলে তার আগেও খেতে পারো, এটা জাস্ট অল্প একটু এই খেলে। আর এই যে মুনাক্কা, এর ভিতরে সিডস হয়, এত উপকারী শরীরের জন্য আমি বন্ধু বলে বোঝাতে পারবো না। তোমরা যদি 15 দিন খাও তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা এনার্জেটিক এটা। শরীরে কমজোরি যদি না মেটে তখন আমাকে জানিও, অবশ্যই মিটবে। আর কিছু নাটস, যেমন এই যে অ্যালমন্ড আর ওয়ালনাট, যাকে বলা হয় কাঠবাদাম, আর হচ্ছে আখরোট, এই ব্যাস, এর থেকে আর বেশি কিছু করার দরকার নেই। তোমরা করতে পারো, মানে করে খেতে পারো, কিছুই না, জলে ভিজিয়ে রাখো, ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা ওই যে অ্যালমন্ড আর ওগুলো জল খাবে না, ওটাকে জাস্ট সোক করে রেখে দিলে সকালবেলাতে ওটা জল ফেলে ছিলে খেয়ে নেবে। আর বাকি আর যেগুলো আমি দেখালাম, জল একদমই ফেলবে না, এটা জল শুদ্ধই খাবে। বন্ধুরা, 1 সপ্তাহ 15 দিন খেয়ে দেখো, নিজেরাই বুঝবে কত এনার্জি শরীরে এসছে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে অবশ্যই, আর খুশিতে থাকবে, আর নিজের শরীরের ধ্যান রাখবে।